সারাদিন অনেক অসুস্থ ছিলাম। প্রায় সারাদিনে এক প্রকার ঘুমাইছি বললেই চলে। দুপুরে খাওয়া দাওয়া করে ওষুধ খেলাম। ওষুধ খেয়ে আবার একটু শুইলাম। ভাবলাম যে একটু দোকানে যাই। পথে ইসলাম ভাই বলল যে চল আমরা ওই নানিপুর সুইচ গেটে যাব, দেখতে যাব যে ওখানে নাকি গেট খুলে দিছে, পানি নামতেছে পর্যাপ্ত পরিমাণ। চল আমরা একটু দেখে আসি কী অবস্থা ওখানে। তো আসলে আমি প্রথমে যাইতে ইচ্ছে করি নাই, চলে আসলাম হসপিটাল গেটে। ভাবলাম যে দোকানটা খুলি। আমার বন্ধু প্লাস ভাতিজা কাউসার বলে যে বন্ধু চল ইসুলি চৌরাস্তা যাই, ওখান থেকে নানিপুর সুইচ গেটে যাই। ও বললো, তো ভাবলাম যে ইসলাম ভাইও যেহেতু বলছে উনিও যাবে, যে আসলে একটু ঘুরে আসলে হয়তো বা শরীরে ও মন দুইটা ভালো লাগবে। তাই আসলে রওনা দিয়ে দিলাম, যে শুরু করলাম, যাওয়া শুরু করলাম। কাউসার আর আমি এক গাড়িতে ছিলাম। ইসলাম ভাই অনেক বেশি জোরে গাড়ি চালাইছে, এই জন্য উনি সামনে সামনে ছিল, ভিডিওতে পুরোপুরি আসে নাই। ইতিমধ্যে এখনই আমরা ইসুলি চৌরাস্তার টার্নিং ঘুরে নানিপুর সুইচ গেটের দিকে রওনা দিলাম। চলতেছে যাইতেছি, দেখি কি অবস্থা। নানিপুর সুইচ গেটের ভিডিও তো অনেককেই দেখলাম যে ছাড়লো ফেসবুকে, আমরা একটু সরাসরি গিয়ে দেখি। ওমা, এইটা কি দেখলাম, এত মোটরসাইকেল এখানে! আমি তো দেখি অবাক, এত গাড়ি এখানে কেন? ও তাই, বুঝলাম। আমরা যেমন দেখতে আসলাম, সবাই মনে হয় আমাদের মতনই দেখতে আসলো এখানে, যে কি অবস্থা পরিস্থিতি দেখার জন্য, গেটের অবস্থা দেখার জন্য সবাই এখানে আসলো দেখতে। ঠিক আছে, সবাই যেহেতু দেখতেছে আমরাও একটু দেখি কি অবস্থা, পানি কেমন। তবে আসলে যেমনই আছে, তো মানুষের সংখ্যা যথেষ্ট বেশি। চারিদিক থেকে সবাই সুইচ গেট দেখার জন্য আসছে। আসলে এইভাবে সুইচ গেট খোলা এবং বন্ধ করা, এটা সবার দেখার মতো সময় সুযোগ হয় না, যেহেতু আমরা সবসময় আসলে দেখি বেশিরভাগ সময় এটা বন্ধ থাকে, এই জন্য এটা ওইভাবে দেখা হয় না। এটি হচ্ছে নানিপুর সুইচ গেট। এই যে এখন আপাতত নানিপুর সুইচ গেটটা খোলা। এই যে আমি নানিপুর এই যে সুইচ গেটটা আমি একটু দেখার চেষ্টা করলাম। আসলে মানুষ বেশি, ভালোভাবে দেখতেও পারি নাই, মানুষের মাথার উপর দিয়ে গেটটা উপরে তোলা আছে। এখন পানি মোটামুটি নামতেছে। এই যে পানি নামতেছে, মোটামুটি পানি নামতেছে দেখা যাইতেছে। বাকিটা জানি না পানি কতটুকু নামবে। আমাদের দিয়ে হয়তো আশা করি পানি কমে যাবে ইনশাল্লাহ, যেহেতু গেট খুলে দিছি। পানি তো এখনও নামতেছে। তো ভাবতেছি যে এখন আমরা এখান থেকে দেখে ভাবলাম যে চলে যাব, মানে হঠাৎ করে আবার ইসলাম ভাই বলল যে চল আমরা ইয়েতে যাই, চাঁদপুরে যাব, একটু আমি পালসার শোরুমে যাব। তো ভাবলাম যে ইসলাম ভাই যেহেতু বলছে যে পালসার শোরুমে একটু যাবে, চাই না ঘুরে আসি একটু। তো যাই হোক, এখানে মোটামুটি দেখা হয়েছে। ভাবলাম যে এখানে ঘোরা শেষ হইলে আমরা যাব। এখানে এইদিকে তো অনেক মানুষে মাছ ধরতেছে, পানি নামতেছে মোটামুটি যথেষ্ট। এই যে আমার ভাতিজা প্লাস বন্ধু কাউসার, এই যে অনেক আপুরাও কিন্তু সিএনজি থেকে দেখতেছে। গেটটা যতটুকু নিচু ছিল, এখন দেখি এই যে এখন আবার তুলতেছে, মানে আরও উপরে দিয়ে তুলতেছে। একটা গেট খোলা ছিল, এখন এই আরেকটা গেট খুললো আমার সামনে দেখলাম। এই গেটটা এখন খুলতেছে, যে খুলে দিছে। একটা গেট খোলা ছিল আগে দেখলাম, এখন এটা আমরা আসার পরে দেখলাম যে এই গেটটা খুলে দিছে, যাতে পানিটা দ্রুত নামে। দুইটা গেট খুলে দিছে। এই যে আমি 10 টাকা বাদাম নিয়ে খাইতেছি মিটি করে, আর দেখতেছি যে সবাই দেখতেছে, সবাই মাছ ধরা নিয়ে অনেকে ব্যস্ত। এই যে ইসলাম ভাই বাদাম কিনলো, ইসলাম ভাই বাদাম খাইতেছে। আর আসলে আমরা যাই বলি, আসলে যারা পানির নিচে আছে তারা যথেষ্ট খারাপ অবস্থা আছে সবাই। এই যে আমরা দেখতে দেখতে চলে আসলাম চাঁদপুর ব্রিজে, গাছতলা ব্রিজে। বন্ধু কাউসার এবং আমরা ভাবলাম যে এখানে যেহেতু আসলাম একটু দেখি, কয়েকটা ছবি টবি তুলি গাছতলা ব্রিজে। দুই বন্ধু একসাথে, অনেকদিন পরে হয়তো বা একসাথে হয়েছি, দেখা হয় একসাথে। আসলে ঘুরা তেমন একটা হয় না ব্যস্ততার জন্য। এ হচ্ছে অবস্থা, কাউসার বসে আছে। আমি দুই একটা ভিডিও বানালাম, তাও মোটামুটি। আসলে এখান থেকে রওনা দেওয়া শুরু করলাম আমরা রওনা দিয়ে চলে আসলাম মোটামুটি আমাদের চাঁদপুরের সবচেয়ে বড় আড়তে, চাঁদপুর চাঁদপুর ঘাটের যে আড়ত আছে ওই আড়তে চলে আসলাম।
সবাই দেখি ফেসবুকে ছাড়তেছে যে ইলিশের দাম নাকি একেবারে কম, একেবারে সস্তা। ভাবলাম যে একটু সস্তা হইলে আমরাও কিছু কিনে নেই, কম দামে কেনার আগ্রহ করে বিশেষ করে চলে গেলাম। কম দামে খুব ইলিশ কিনবো এই ইচ্ছা ছিল, কম দামে কেনার জন্য গেলাম। ও মা, এখন দেখি যে 1 কেজির দাম 1500-1600 টাকা চাইতেছে। কি করব, হায় হায়, এত কষ্ট করে গেলাম, মাছ বুঝি না কিনে আনবো। যাক, আমি ছোটোখাটো কিছু মাছ কিনলাম, মোটামুটি ইসলাম ভাইও কিছু মাছ কিনলো। ভাবলাম এসে আর খালি হাতে গিয়ে লাভ কি, মোটামুটি আমরা কিছু কেনাকাটা করে যাই, দাম বেশি আর কম সমস্যা নেই। মোটামুটি ইসলাম ভাই কিছু কিনলো, আমিও কিছু কিনলাম, কিছু মাছ কিনে নিয়ে আসলাম। তো আসলে যারা বলতেছে যে ইলিশ মাছের দাম একেবারে কম, আসলে সম্পূর্ণ মিথ্যা, মিথ্যা ভুল তথ্যগুলো